শোনা মানে কেন জওয়ানেরা চাক্ষুষ একটা কথা শুনে না। আমার আল্লাহ পাক পবিত্র কোরআনুল কারীমের মধ্যে বললেন আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। আমি আল্লাহ পাক বানিয়েছি মউত আর হায়াত আর মউত। আমি মউত আর হায়াত আর মউতকে সৃষ্টি করেছি আহসানু আমালা, কি কতটা ভালো কাজ করতে পারে, কি কতটা ভালো কাজ করে আমি আল্লাহ পাক আমার কাছে ফিরে আসে, আর কে মন্দ কাজ করে সেটা আমি আল্লাহ পাক দেখব। কেননা আমি আল্লাহ বললাম ফামাইয়ামাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা ওয়া মাইয়ামাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা। ভালো থেকে ভালো, যাররা থেকে যারা পরিমাণ যদি ভালো কাজ করো তার ইনাম আমি আল্লাহ দিয়ে দেব। খারাপ থেকে খারাপ, ছোট থেকে ছোট যদি খারাপ কাজ করো খারাপ কাজের প্রতিশোধ তোমার মিলবে। ভালো কাজ করলে ইনাম মিলবে, খারাপ কাজ করলে প্রতিশোধ মিলবে। আমি 60 বছর সময় দিয়েছি, 20 বছর সময় দিয়েছি, 40 বছর সময় দিয়েছি, 80 বছর সময় দিয়েছি। আমার বান্দা বান্দিরা কে কতটা সময় পেয়ে আহসানু আমালার খাতায় নামটা লিখে আসতে পারো আমি দেখব। আমায় আল্লাহ পাক সেদিন হাসরের ময়দানে তোমার আহসানু আমালার ওসিলায় আমি আল্লাহ পাক তোমাকে নাজাত দিয়ে দেব। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। কথা হলো আমার এটাই, আপনি সকালবেলা চলে যাবেন, তারাগাদিয়ায় চলে যাবেন কবরস্থানে। কবরস্থানে চলে গিয়ে একটু কবরে কানটা লাগিয়ে দেখবেন যারা 70 বছর সময় পেয়েছিল, 80 বছর সময় পেয়েছিল, যারা 80 বছর সময় পেয়েছিল, 50 বছর সময় পেয়েছিল, যারা 30 বছর সময় পেয়েছিল, চিটিংবাজি করে, ফেরেববাজি করে, নেমুখারামি করে, বাদরামু করে, বাহুবল দেখিয়ে, লবাবি দেখিয়ে, মস্তানি দেখিয়ে কবরে যারা শুয়ে গেছে ফজরের নামাজের পরে তাদের কবরে একটু কানটা লাগাবেন। অন্তর চক্ষুটা যদি খোলা থাকে, অন্তরের কানটা যদি খোলা থাকে শুনতে পাবেন, শুনতে পাবেন ওই নেমখানা বান্দা বান্দিগুলো আল্লাহ পাকের দরবারে কাঁদছে। ও রব্বুল আলামিন, আল্লাহ পাক 70 বছর সময় পেয়েছিলাম, আপনি দিয়েছিলেন 40 বছর, 60 বছর, 80 বছর, 40 বছর, 45, 35, 55 বছর বয়স পেয়েছিলাম। আল্লাহ গো, চিটিংবাজি ফিরিংবাজি করেছি, আলেমদের কথা শুনিনি, আমির সাহেবদের কথা শুনিনি, পীর সাহেবদের কথা শুনিনি, পীর জাদাদের কথা শুনিনি, বাহুবল দেখিয়েছি, কবজির বল দেখিয়েছি, বংশের বল দেখিয়েছি, অর্থের বল দেখিয়েছি, ধনের বল দেখিয়েছি। ও রব্বুল আলামিন, আল্লাহ পাক আমাদের কবরে কেন এত শাস্তি হয় আল্লাহ? আর একটা বার ছেড়ে দেন, আর একটা বার এই তারাহেদিয়ার কবর থেকে আর একটা বার আল্লাহ আমাদেরকে পাঠিয়ে দেন। হাউমাউ করে কাঁদছে আর আল্লাহকে বলছে আল্লাহ আর একটা বার পাঠিয়ে দেন। তারাহেদিয়ার জমিনে পৌঁছে যাব, রাজারহাটের জমিনে পৌঁছে যাব, গাবতলার জমিনে পৌঁছে যাব, ভাঙড়ের জমিনে পৌঁছে যাব। আল্লাহ পৌঁছে গিয়ে সিজদায় পড়ে যাব, আর বাদরামু করব না, আর চিটিংবাজি করব না, আর ফিরিংবাজি করব না, সিজদায় পড়ে যাব। আলেমদের কথা শুনবো, পীর সাহেব পীর জাদাদের কথা শুনবো, আমির সাহেবদের কথা শুনবো, জ্ঞানী মানুষদের কথা শুনবো, আমি আলেমদের সংস্পর্শে থাকবো। আল্লাহ গো, আমাদের কান্নাটাকে কবুল করে নেন। আল্লাহ আমাদেরকে আর একটা বার দুনিয়ায় পাঠিয়ে দেন। আল্লাহ আমাদেরকে একটা বার পাঠিয়ে দেন, আর বদমাইশি করব না। ও তারাহেদিয়ার আব্বারা, আপনারা অনেক বয়স পেয়েছেন, আমরা তো ছোকরা, আপনারা অনেক বয়স পেয়েছেন। বলেন আপনাদের ওই বয়স থেকে এ যাবৎ পর্যন্ত একটা তারাহেদিয়ার নেমক হারাম বান্দা বান্দির কান্না আমার আল্লাহ কবুল করে নিয়ে এই তারাহেদিয়া ইতিহাস তৈরি করেছে কি আল্লাহ? একটা
একটা কোন নেমক হারামের কান্না আল্লাহ কবুল করে আল্লাহকে ইতিহাস তৈরি করেছে? যা এত করে যখন কাঁদছিস যা চলে যা। একজনকে কবর থেকে পার করে মানে দুনিয়ায় পাঠিয়েছে কি বলেন? একটা কোন বান্দা একটা কোন বান্দি কান্না কবুল হবে কবুল হবে না। আসমান থেকে আওয়াজ আসবে, আসমান থেকে আওয়াজ আসে, তোদের কানে কি আলেমরা ইমামরা পীর সাহেব পীরজাদারা আমির সাহাবরা শোনায়নি? আমি আল্লাহ পাক কোরআনে বলে দিয়েছি ফালিয়াযহাবু কলিলা ওয়ালিয়াবকু কাসীরা। দুনিয়াটা হাসির জায়গা নয়, দুনিয়াটা হাসির জায়গা নয়, দুনিয়াটা ছিল কান্নার জায়গা। ফালিয়াযহাবু কলিলা ওয়ালিয়াবকু কাসীরা। কবরটা তো কান্নার জায়গা নাই, কবরটা তো কান্নার জায়গা নাই। কবরে কেন কাঁদছো? কবরে কেন কাঁদছো? কবরটা তো কান্নার জায়গা নাই, দুনিয়াটা ছিল কান্নার জায়গা। দুনিয়ায় তো কাঁদনি, দুনিয়ায় হেসেছো, এখন তো কাঁদতেই হবে। না আমি আল্লাহ কবরের কান্না নেব না, কবরের কান্না আমি আল্লাহ নেব না, দুনিয়ার কান্নাটা আমি নেব, তোমার কবরের কান্না নেব না। না না আমি আল্লাহ তোমার দুনিয়ার কান্নাটা নিতাম, কবরে তোমার হাসিটা দেখতে চাইতাম। না না যখন কাঁদছো তো কাঁদতেই থাকো, দোয়া যখন করছো করতেই থাকো। আমি আল্লাহ তোমার ওই দোয়া কবুল করব না, কান্নাকে আমি আল্লাহ কবুল করব না। আল্লাহ পাক ওই সময় বলবে আমার মালাইকা যাও যাও, আমার এই নেমক হারাম বান্দা, আমার এই নেমক হারাম বান্দির কবরের বাম সাইড দিয়ে জাহান্নাম পর্যন্ত একটা রাস্তা খুলে দাও। আমার ওই বান্দা বান্দি নেমক হারাম বান্দা বান্দিটা কবর থেকেই তার জাহান্নাম শুরু হয়ে যায়। যাও ওর গা থেকে কাপড়ের কাপড়টা খুলে নাও, জাহান্নামের একটা পোশাক ওর গায়ে লাগিয়ে দাও, জাহান্নামের পোশাকটা লাগিয়ে দাও। খুব সুন্দর, শুনতে ভালো লাগলো, কিন্তু জাহান্নামের পোশাকটা কত কঠিন জানা আছে? মেয়ের একটা কিতাব পড়ে, অনেকের বাড়িতে আছে, দোজখের আযাব, একদম গুদা বাংলা কিতাব, একদম গুদা বাংলা। দোজখের আযাব বেহেশতের শান্তি একটা কিতাব আছে, ওই কিতাবের মধ্যে জান্নাত জাহান্নামের বর্ণনাটা পড়বেন, ওর ভিতরে এই কথাটা লেখা আছে। জাহান্নামের যে পোশাক হবে, কিতাবওয়ালা বলছে আসমান আর জমিনের মাঝখানে যদি লটকিয়ে দেওয়া হয়, টাঙিয়ে দেওয়া হয়, দুনিয়ার জিন্দা মানুষগুলো মৃত্যু মুখে পতিত হয়ে যাবে। কত কঠিন ওই জাহান্নামের পোশাক। আমার আল্লাহ বলবে যা ওই নেমক হারাম বান্দা বান্দির গায়ে লাগিয়ে দে, কবর থেকে জাহান্নাম শুরু হয়ে যাবে। চিটিংবাজি করেছে, ফেরেববাজি করেছে, ইজ্জতওয়ালার ঘরে এসে ইজ্জতটাকে নিয়ে বেইজ্জতি করছি আমি, তাই তো? जो करना है कर लो, आसमान के छाए तले हशर तक सोते रहेगा, खाक की छाए तले जा करार करे नाओ, जो कुछ करना है कर लो, आसमान की छाए तले जा किछु करार करे नाओ, आसमानेर नीचे। কিন্তু এটা তুমি মনে রেখে দিও, হাসর তাক সোতে रहेगा, খাক কি ছায়ে তলে। খাক শব্দটা হলো ফারসি শব্দ, খাক শব্দটা ফারসি শব্দ। খাক শব্দের অর্থ হলো মাটি, মাটির নিচেই আপনাকে থাকতে হবে। এই বান্দা বান্দারা মাটির নিচেই হাসর পর্যন্ত, কিয়ামত পর্যন্ত একা একা থাকতে হবে, সঙ্গী খুঁজে পাবে না। জিন্দা আছে এখনো, নিঃশ্বাস বইছে, নিঃশ্বাস যাচ্ছে আসছে, নিচ্ছি ছাড়ছি, খুব মজা লাগছে, খুব ভালো লাগছে। চোখটা বন্ধ করে দেখো, সব অন্ধকার, কেউ তোমার নয়, কেউ তোমার নয়, কেউ আমার নয়। চিন্তা করে দেখো না কবরে কি যাব না, চিন্তা করে দেখি না কবরে কি যাব না, যে কবরে আল্লাহ ছাড়া বন্ধু খুঁজে পাবো না দোস্ত, যে কবরে আল্লাহ ছাড়া বন্ধু খুঁজে পাবো
করে দেখো না কবরে কি যাব না, চিন্তা করে দেখো না কবরে কি যাবে না। যে কবরে আল্লাহ ছাড়া বন্ধু খুঁজে পাবো না, যে কবরে আল্লাহ ছাড়া বন্ধু খুঁজে পাবে না, চিন্তা করে দেখো না কবরে কি যাবে না। অবশেষের ঠিকানা শুধু মাটির বিছানা, ঠিক কি না? অবশেষের ঠিকানা শুধু মাটির বিছানা, কেউ বলতে পারবে না আমার আল্লাহ অনেক অর্থ দিয়েছিল, আমার মাটাকে 30,000 টাকার খাটে শোয়াতাম, 1.5 লাখ টাকা দামের খাটে শোয়াতাম, 50,000 টাকা দামের সোফায় বসাতাম, আমার মায়ের কবরে একটা 10,000 টাকা দামের ন্যূনতম ছোট জায়গা তো একটা 10,000 টাকা দামের খাট লাগিয়ে দেই, হবে হবে না, শুধু মাটির বিছানা। এ দুনিয়া ছাড়িয়া কোথায় যাও গো পালিয়া, এ দুনিয়া ছাড়িয়া কোথায় যাইবে ভাগিয়া, কবর তোমার লইবে ঘিরি, মউত তোমার লইবে ঘিরি, মউত তোমার লইবে ঘিরি, যতই করো বাহানা মউত তোমার লইবে ঘিরি, যতই করো বাহানা, চিন্তা করে দেখো না কবরে কি যাবে না। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা ওয়া আলা আলি সাইয়্যিদিনা। ও জওয়ানেরা, ও যুবকেরা, আসমান থেকে আওয়াজ এসেছে নিমক হারামদের জন্য, আবার ওই আসমান থেকে আওয়াজ আসবে 40 বছর বয়স পাওয়ার পরে, 80 বছর বয়স পাওয়ার পরে, আর 100 বছর সময় পাওয়ার পরে, 20 বছর হায়াত পাওয়ার পরে, আল্লাহ পাকের ওই বান্দা বান্দি যদি একটু সময়ের কদর দিয়ে যায়, সময়ের ইজ্জতটা করে যদি কবরে যায়, সময়ের মর্যাদা দিয়ে যদি কবরে যায়, ইজ্জত ওয়ালার ঘরে বানিয়েছে, ইজ্জতটাকে নিয়ে যদি কাজে লাগিয়ে কবরে চলে যায়, বান্দা বান্দি তখন হাসতে থাকবে, বান্দা বান্দিকে প্রশ্ন করা হবে মান রাব্বুকা মা দীনুকা, মান রাব্বুকা তোমার রবটাকে, বান্দা বান্দি তখন বলবে রব্বি আল্লাহ, মা দীনুকা তোমার দিনটা কি, বলবে বান্দা বান্দি মুসকে মুসকে দীনুল ইসলাম। ও আল্লাহ পাকে বান্দা বান্দিরা বলো মান নবিউকা তোমার নবীটাকে, ওই সময় মুসকে মুসকে বলবে মুহাম্মাদুর রাসূলুল্লাহ। ওই বান্দা বান্দি সমস্ত বান্দা বান্দির কবরের ডান সাইড দিয়ে দয়ার নবীর রওজা পর্যন্ত, কিতাবওয়ালা বলছে দয়ার নবীর রওজা পর্যন্ত দয়ার নবীকে দেখানো হবে। আবার মতভেদ এসেছে প্রতি নরনারী কবরে আমার দয়ার নবীকে হাজিরা করানো হবে। ফারিস্তারা বলবে মা কুনতা তাকুনু ফি হাদার রাজুল, মা কুনতা তাকুনু ফি হাদার রাজুল, এই বান্দা সম্পর্কে তোমার ধারণাটা কি? বান্দা বান্দি যদি সময়ের মর্যাদা করে যায়, মুসকে মুসকে হাসবে আর বলবে ইনি অন্য কেউ না, হাযা হাযা সাইয়্যিদুনা মুহাম্মাদুর রাসূলুল্লাহ। অন্য কেউ নয়, ইনি হলেন আমাদের পথ প্রদর্শক আল্লাহ পাকের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ। যখন বলবে এটা আমাদের নবী, আমার আল্লাহ বড় খুশি হয়ে যাবে। আসমান থেকে আওয়াজ আসবে, আসমান থেকে আওয়াজ আসবে, আল্লাহ পাক রব্বুল আলামিন আসমান থেকে আওয়াজ দিয়ে দেবে মালাইকা, হে আমার দুধগণ, আমার বান্দা সাচ বলেছে, আমার বান্দা সত্য বলেছে, আমার বান্দা হক বলেছে, আমার বান্দা সঠিক বলেছে, না না আমার বান্দা বান্দির সঠিক প্রশ্নের উত্তরগুলো আমি পেয়ে গিয়েছি। আমার বান্দা বান্দির কবরে আর কষ্ট দিও না, আমার বান্দা বান্দির কবরে আর কষ্ট দিও না, যাও যাও আমার বান্দা বান্দির গা থেকে কাফনের কাপড় খুলে নাও,
আমার বানানো দয়ার জান্নাতি লেবাস আমার বান্দা বান্দির গায়ে লাগিয়ে দাও। আমার বান্দা বান্দিকে এমন ঘুম পাড়িয়ে দাও, আমি আল্লাহ পাক তোমাদেরকে অনুমতি দিয়ে দিলাম, আমার ওই বান্দা বান্দি, আমার কবুল বান্দা বান্দিদের ঘুমে যেন ব্যাঘাত ঘটাবে না, কোনো যেন ডিস্টার্ব করবে না। আমি কিয়ামতের ময়দানে যে ওয়াদা নিয়েছি, ওই ওয়াদা আমি আল্লাহ, আমার ওয়াদা হলো হক, আমার ওয়াদা হলো সত্য। ওদেরকে ওদের শান্তির সঙ্গে ঘুমাতে দাও। কবর থেকে, ওদের ওই কবর থেকে জান্নাত পর্যন্ত সড়ক রাস্তা বইয়ে দাও। কবর থেকে জান্নাতের মিষ্টি মিঠা হাওয়া তাদের গায়ে লাগিয়ে দাও। ঘুমে জানো কিয়ামত এসে যায়। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। দুরূদ শরীফ আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা। আমার সোনার মানিকের সোনার চাঁদের পরবর্তী বক্তা আমার ভাইজান আলহামদুলিল্লাহ তিনি এসে গেছেন। দেখেন, আমি অনেক আগে থেকে বেইজ্জতি করে ফেলেছি। সেটা হলো আমার শিক্ষক আমার সম্মুখে বসে আছে, আমি আমার শিক্ষকের সঙ্গে বেইজ্জতি করছি অনেকক্ষণ থেকে। সেই জন্য শিক্ষকের সামনে বসিয়ে রেখে বেইজ্জতি করা ঠিক না। তারপরে আবার যোগ্য আলেম, নক্ষত্র সমাজের, আপনাদের সমাজের নক্ষত্র আমার ভাই তিনি এসে গেছেন। যাই হোক, আপনি আমার গুরুজন বললেন, আর দু একটি কথা একেবারে সারসংক্ষেপে বলি। যে কথাই বলছিলাম তার উপরে বেশ করে দেখুন, একটা কথার উপর আমি দৃঢ় ছিলাম যে আল্লাহ আমাকে, আপনাকে, আমাদিগকে ইজ্জত ওয়ালার ঘরে পাঠিয়েছে। বান্দা হিসেবে কত নাম্বার বলেছে? 1 নাম্বার বান্দা। এটা মৌখিক না এর কোনো রেফারেন্স আছে? আল্লাহ আমাদের যে সৃষ্টির সেরা করেছে, এটাকে মৌখিক বলে দিস যাও আমি মানুষদেরকে সৃষ্টির সেরা করে বানিয়েছি, না এর কোনো প্রমাণ আছে? এর রেফারেন্স অনেক আছে, এর অনেক প্রমাণ আছে। যে প্রমাণটা আপনারা চটজলদি বুঝতে পারবেন সেই প্রমাণটা আমি দিচ্ছি। সেটা হলো পবিত্র কোরআনুল কারীমের 30 পারায় চলে যান, পৌঁছে গিয়েছেন সূরা 3 ওয়াত-তিনি ওয়াজ-যাইতুন। কার কার মুখস্থ আছে তো বলেন তো? ওয়াত-তিনি ওয়াজ-যাইতুন ওয়া তুরি সিনিন মুখস্থ আছে? তাহলে আপনাদের জানা কথা বলছি। আল্লাহ পাক রব্বুল আলামিন কিছুক্ষণ আমি সময়ের কথাও বলেছিলাম। এই সময়ের উপরে আমার আল্লাহ পাক একটা সূরাও নাযিল করেছে, ওয়াল আসর, সূরা আসর, ওয়াল আসর। আমি আল্লাহ সময়ের কসম করে বলছি, ইন্নাল ইনসানা লাফি খুসর, নিশ্চয়ই মনুষ্য জাত, মানুষ সকল ক্ষতিগ্রস্তের মধ্যে নিমজ্জিত। কে বলেছেন কথাটা? নবীজি? পীর সাহেব? পীরজাদা? কে বলেছে? আল্লাহ বলেছে। আমার আল্লাহ বললেন, আমি সময়ের কসম করে বলছি, মানুষ সকল ক্ষতিগ্রস্তের ভিতরে। কথাটা অতি বাস্তব। কিন্তু তারপরেই আমার আল্লাহ বলছেন, ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত। না জেনে না বুঝেই একবার চিল্লে সুবহানাল্লাহ বলেন। তবে হ্যাঁ, ওরা নয়, মানুষ সকল ক্ষতিগ্রস্ত। আমি সময়ের কসম করেছি, তবে ইল্লাল্লাযীনা আমানু, ওরা নয় যারা ঈমান এনেছে, ওয়া আমিলুস সালিহাত, এবং আমলে সালেহ করেছে। সুবহানাল্লাহ বলেন। একটু আগে বললাম না, আমলে সালেহ যদি করে কবরে যেতে পারি, সৎ কাজ করে কবরে যদি যেতে পারি, আল্লাহ নাজাত দেবে। তো ঠিক এখানে সময়ের কসম করে আমার আল্লাহ বলেছেন যে মানুষ সকল ক্ষতিগ্রস্তের ভিতরে, তবে ওরা নয় যারা আমল করেছে, আমলকারীরা নয়, আর আমলে সালেহকারীরা নয়। ঠিক তেমন ভাবে সূরা 3 এর ভিতরে আমার আল্লাহ বললেন, বিসমিল্লাহির রহমানির রহিম,
والتين والزيتون وطور سينين وهذا البلد الأمين لقد خلقنا الإنسان في أحسن تقويم চিল্লে সুবহানাল্লাহ বলে ও সোনামানিকেরা ও জওয়ানেরা নওজওয়ানেরা মায়েরা বোনেরা বেটিরা কানটা খাড়া করে শোনো এতক্ষণ যে কথাটা বলছিলাম আল্লাহ আমাদেরকে ইজ্জতওয়ালা করেছেন ইজ্জতওয়ালা করেছেন সৃষ্টি সেরা করেছেন সৃষ্টি সেরা করেছেন তার প্রমাণটা নিয়ে নেন আল্লাহ পাক সময়ের কসম নয় অন্য কোনো কিছুর কসম নয় বা একটা কসম করলেই হয়ে যায় দুটো কসম করলেই হয়ে যায় আমার আল্লাহর কসমের কোনো প্রয়োজন নাই কিন্তু না না আমাদের ইজ্জতটা আমাদের সম্মানটা আমার আল্লাহ এতটা বাড়িয়ে দিয়েছে একটা নয় দুটো নয় আমার আল্লাহ চারটি কসম করলেন ওয়াতিন ওয়াজাইতুন ওয়াতুর সিনিন ওয়া হাদাল বালাদিল আমিন আমি তিনের কসম করলাম জাইতুনের কসম করলাম তুর পর্বতের কসম করলাম পবিত্র নগরীর কসম করে আমি আল্লাহ হ্যাঁ আমি আল্লাহ তোমাদের জানিয়ে দিলাম লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম আমি চারটি জিনিসের কসম করে বললাম আমি মনুষ্য জাতকে ইনসানকে বেহতার করে সৃষ্টির সেরা করে আমি আল্লাহ পাঠিয়েছি আরো জোরে বলেন সুবহানাল্লাহ আর কোনো প্রমাণের দরকার এক নাম্বার সৃষ্টির সেরা আমার আল্লাহ পাক বললেন কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস আমি বেহতরিন উম্মত করে আমার হাবিবে পেয়ারা বেহতরিন উম্মত করে তোমাদেরকে আমি আল্লাহ দুনিয়ায় পাঠিয়েছি আমাদেরকে আমার আল্লাহ পাক ইজ্জত ওয়ালা বানিয়েছে ইজ্জত ওয়ালার ঘরে পাঠিয়েছে শুধু দুনিয়ায় নয় প্রথমেই বলেছি হাসরের ময়দানেও আমার আল্লাহ পাক আমাদেরকে ইজ্জত ওয়ালা করে তুলবেন আর এই উম্মতে মুহাম্মাদিকে নিয়ে যতক্ষণ না আমার আল্লাহ পাকের হাবিবে পেয়ারা আমাদের নবী দয়া জান্নাত না উদ্বোধন করছে কোন নবীর উম্মতদেরকে জান্নাতে যাওয়ার অনুমতি নাই সুবহানাল্লাহ তাহলে কতটা ইজ্জতওয়ালা আমরা পেয়েছি আমাদেরকে সেই ইজ্জতটাকে ধরে নিতে হবে আঁকড়ে নিতে হবে এই ইজ্জতওয়ালা ঘরে যখন আল্লাহ আমাদেরকে পাঠিয়েছে বেইজ্জতি নয় যে সময়টা চলে গেছে যে সময়টা পার করে ফেলেছি আর নয় আসুন একটু ইস্তিগফার করি ইস্তিগফারের সবকে বসি একটু ইস্তিগফার করব একটু ইস্তিগফারের সবকে বসবো আলেমদের সান্নিধ্যে থাকব তাদের থেকে সবক নেব ভালো মুহাক্কিক আলেমের কাছে যাব তাদের থেকে সঠিক সবক নেব সঠিক ভাবে আমরা জিন্দেগি বসর করব আমাদের অবশ্যই আমরা তরিকাপন্থী মানুষ আমি অবশ্যই বাইয়াত গ্রহণ করে আমি আমার শিক্ষক গ্রহণ করে নিয়ে আমি একজনের হাতে মুরিদ হয়ে একজনের হাতে বাইয়াত হয়ে আমি সবক অনুযায়ী চলবো দেখবেন যারা সবক অনুযায়ী চলেছে যারা ওই নবীর সিরাত অনুযায়ী চলেছে দরুদের সিরাতে চলেছে দরুদের নৌকায় যারা উঠেছে কলেমার নৌকায় যারা উঠে গিয়েছে যারা যাকাতের নৌকায় উঠে গেছে যারা ফিতরাত দরিয়ায় যারা ভেসে গেছে যারা যাকাতের দরিয়ায় ভেসে গেছে যারা আহসান আমালার দরিয়ায় উঠে গেছে নিঃসন্দেহে আমার আল্লাহ পাক তাদের ভরা ডুবি দেবে না তাদের অন্তিম সময়টা আমার আল্লাহ পাক দয়ার জান্নাত ঠিকানা করে দেবে বলুন ইনশাআল্লাহ শেষ কথা একটা বলি আমার আল্লাহ পাক আমাদেরকে ম্যাট করেনি আমার আল্লাহ আমাদেরকে পাগল করেনি আমার আল্লাহ আমাদেরকে বোবা করেনি আমার আল্লাহ আমাদেরকে লুলো করেনি আল্লাহ আমাদেরকে অন্ধ করেনি কানা করেনি কংক্রিট মজবুত দিয়েছে মজবুত দেওয়ার পরে আমার আল্লাহ পাক একটা মোড়ের মাথায় মনে করুন একটা মোড়ের মাথায় আমার আল্লাহ আমাকে দাঁড় করিয়ে দিয়েছে আমাদেরকে দাঁড় করিয়ে বলল এই বান্দা বান্দীরা এই যে দেখছো এটা হলো ইহদিনাস সিরাতাল মুস্তাকিম রাস্তা এই যে রাস্তাটা দেখছো না এটা হলো ইহদিনাস সিরাতাস শায়াতিন রাস্তা
ইহদিনাস সিরাতাল মুস্তাকিম রাস্তা, ইহদিনাস সিরাতাশ শায়াতিন রাস্তা। বান্দা, এ বান্দীরা, এই যদি ইহদিনাস সিরাতাশ শায়াতিন রাস্তা তুমি অবলম্বন করো, যদি ধরে নাও, গ্রহণ করো, এর অন্তিম জায়গা কিন্তু গরম জায়গা, এর অন্তিম জায়গা কিন্তু নমরুদের জায়গা, এই অন্তিম শেষ ঠিকানা কিন্তু ফেরাউনের জায়গা, এর শেষ ঠিকানা কিন্তু আবু জাহেল, আবু লাহাব, উতবার জায়গা না, জায়গাটা হলো গরম জায়গা। যাবি না, আমি তোকে ম্যাপ করেনি, বোবা করেনি, নুলো করেনি, অন্ধ করেনি, আমি আল্লাহ তোকে কংক্রিট মজবুত বুদ্ধিমান বান্দা বান্দি বানিয়ে। তবে শুনে রেখে দে, এটা হলো ইহদিনাস সিরাতাল মুস্তাকিম রাস্তা। এই রাস্তাটা হলো নবিয়ানা রাস্তা, এটা হলো সাহাবিয়ানা রাস্তা, এটা হলো তরিকার রাস্তা, এটা হলো কোরআনের রাস্তা, এটা হলো নবীর রাস্তা, এটা হলো সুন্নাতের রাস্তা, এটা হলো সাহাবাদের রাস্তা, এটা হলো তাবিঈন তাবা তাবিঈনদের রাস্তা, এটা হলো আলেম ওলামাদের রাস্তা, এটা হলো পীর পয়গম্বরদের রাস্তা, এটা হলো আমির হযরতদের রাস্তা। এই রাস্তার শেষ ঠিকানা কিন্তু গরম জায়গা নয়, নরম জায়গা, শান্তির জায়গা। এটা ছিল ফি নারি জাহান্নাম খালিদিনা ফিহা আবাদা, কন্টিনিউ এই আগুনে তোকে ফুটতে হবে। এটা কিন্তু আমার আল্লাহ পাক বানিয়ে রেখেছে, ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। সুবহানাল্লাহ বলেন। অন্তিম জায়গায় পৌঁছাতে পারলে আমার আল্লাহ তোকে জান্নাতে ঢুকিয়ে দেবে, আর বার করবে না, আর বার করবে না। তোকে মোড়ের মাথায় দাঁড় করিয়ে দুটো রাস্তা তোকে বলে দিয়েছি, বুদ্ধি বিবেক সবকিছু দিয়েছি, সবকিছু দিয়েছি, সমাজ দিয়েছি। খবরদার, তোকে আমি আল্লাহ স্বাধীনতা দিয়েছি, কি করবি দেখ। তুই কিন্তু মনের মধ্যে একটা কথা রাখবি, আমিও আপনাদেরকে বলছি, এই কথাটা হৃদয়ে রেখে দিয়ে চাষ করুন, বাজার করুন, হাট করুন, আমরা ইমামতি করি, আমরা ওয়াজ নসিহত করি, যে যাই করি, যদি হৃদয়ে এই কথাটা রাখি, আমরা আল্লাহর ওলি বনে যাব। কথাটা কি? কোথায় ছিলাম, এখন কি আছি সেখানে? আমরা কোথায় ছিলাম, আমার দাদু কোথায় ছিল, দাদিমা যারা কবরে চলে গেছে, ওরাও একটা জায়গায় ছিল তো, আমাদের মতো এই দুনিয়ার জগতের আগে একটা জগতে ছিল তো। মনের মধ্যে সদা সর্বদা চলতে ফিরতে, উঠতে বসতে, খেতে, বাজার ঘাট, ইনকাম, সমস্ত জায়গায় এই কথাটা মনে করবেন, আমি ছিলাম কোথায়, সেখানে তো আর নেই। আছি কোথায়? না, আমার আব্বা ছিল, সে তো এখানে নেই, আমার মা ছিল, সে তো এখানে নেই, দাদু সেও তো এখানে নেই, দাদিমা সেও তো নেই, আমার স্ত্রী, আমার কোলের বাচ্চাটা, না সেও তো এখানে নেই। তাহলে যেখানে ছিলাম সেখানে আর নেই, যেখানে আছি এখানেও থাকবো না, যাব কোথায়? আমার শেষ ঠিকানাটা হবে কোথায়? ছিলাম কোথায়, এসেছি কোথায়, যাব কোথায়, শেষ ঠিকানা আমার কোথায়? চারটে কথা মস্তিষ্কে রেখে সব কাজ করবেন, আল্লাহ পাকের মাহবুব বান্দা এবং বান্দি হয়ে যাবেন। বলি সকলে ইনশাআল্লাহ। আল্লাহ পাক যা কিছু বলিয়ে নিলেন, শুনিয়ে নিলেন, বলা শোনার থেকে বেশি বেশি করে ইবাদত বান্দেগীর সঙ্গে আমলে বসর করে, আমলে জিন্দেগিতে পরিণত করে চলার মতো আল্লাহ আমাদের সুযোগ দিন। বলি সকলে আল্লাহুম্মা আমিন, বলি সকলে আল্লাহুম্মা আমিন। ওয়া